তো মাত্র 45 টাকায় চলে আসলাম কামাখ্যা মন্দিরে। কিভাবে এত কম টাকায় কামাখ্যা মন্দির দর্শন করা যায় সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আর একটা লাইক অবশ্যই করে দিও ভিডিওটা দেখে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। গেট সামনে, গেটের সামনে। Hey guys, welcome back to my channel. তো আজকে আবার চলে আসলাম নেক্সট টাইম কামাখ্যা মন্দিরে যাচ্ছি। আমি আছি আর আমার সাথে আছে রাশিক। তো কাজের ফাঁকে আজকেও টাইম হয়ে গেল কামাখ্যা মন্দিরে আসার। তো পল্টন বাজার থেকে বাসে করে চলে আসলাম কামাখ্যা গেটে। এখন যাব ওখান থেকে গাড়ি নিয়ে, তারপর তো হয়তো অটো পাওয়া যায়। এর আগে আসছিলাম বাইক নিয়ে, তো গাড়ি সম্পর্কে খুব একটা আইডিয়া নেই। তো চলো দেখতে থাকো, তোমরা দেখাচ্ছি জায়গাটা তোমাদের। সামনেই হবে গেটটা, এই যে রাস্তা ক্রসিং করার জন্য জায়গা আছে। তো ওই সাইডেই হবে গেটটা। চলো, এক্সেলেটার আছে, খুব ভালো ব্যাপার। যাই হোক, রাস্তা ক্রসিং করলাম উপর দিয়ে, আর সামনেই গেট আছে। তো দেখাচ্ছি তোমাদের। এর আগে আসে সেরকম করে মানে ব্লগটা করতে পারিনি, তো নিজে মানে বাইক চালাচ্ছিলাম জন্য। তো এবার মানে মনে হলো মানে ভুলে গেছিলাম ব্লগ করার কথাটা। তো না, একটা ছোটো ক্লিপ নেওয়া হয়ে যাক। তো এই ভেবে ওই ব্লগটা মানে শুরু করলাম। রাস্তার এদিক ওদিক করতে করতে বুঝতে পারতেছি না কোন দিকে যাবো, মানে গেটটাও ভুলে গেছি। এখন শুনলাম যে ওই ফ্লাইওভারটার ঠিক নিচ দিয়ে হচ্ছে ওই কামাখ্যা গেটটা পড়ে। যাই হোক, আমরা একটু ফুল ওদিকেই চলে গেছি, পিছন দিকে। এখন এই সামনের দিকে যাচ্ছি। নীলাচল সেতু, নীলাচল ফ্লাইওভার, নিচেই হচ্ছে গেট ওই সামনের দিকে। এখানে কত সুন্দর মাটি জিনিস বিক্রি হয়। আর সামনে এই ট্রেনটা হচ্ছে গুয়াহাটির দিকে, আর কামাখ্যা যেটা হচ্ছে স্টেশন ওটা হচ্ছে সামনের দিকে। ফাইনালি চলে আসলাম এই কামাখ্যা গেটের এখানে। সোজা একদম উপরে হচ্ছে মন্দিরটা। গুয়াহাটি স্টেশন থেকে বাস ভাড়া 15 টাকা লাগলো। এখন জানি না এখানে মানে অটো ভাড়া বা টোটো পাওয়া যায়, মানে কত টাকা নেবে ভাড়া। তো দেখি, তোমাদের সাথে শেয়ার করবো। যাবে হয়তো, বলছে না। দেখি ভাড়া কত টাকা হলে। এখান থেকে চলে যাচ্ছি আমরা চাপাচাপি করে। रसिक बताओ कैसे लग रहा है जाने में? बहुत अच्छा लग रहा है, पहली बार आया है, रास्ता बहुत अच्छा है। तो 30 টাকা ভাড়া নিচ্ছে এখানে, মানে মারুতি ভ্যান গুলোই যায়। দেখো কিভাবে বসে যাচ্ছি, অনেক চাপাচাপি করে বসে যাচ্ছি। তো পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের পার্কিং এর জায়গাটাতে। তো মাত্র 45 টাকায় চলে আসলাম কামাখ্যা মন্দিরে। তো এখন যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে, আর সবাই টানাটানি করছে জুতা রাখার জন্য আর ওই পূজার জিনিস নেওয়ার জন্য। তো আমরা সামনেই জায়গা আছে জুতা রাখার, সেখানেই রাখবো। সামনে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। দেখো ভিড়, দেখো कैसा है ভিড়। সামনে একটা টয়লেট আছে, আর এখান থেকেই গেটটা ভিতরে যাচ্ছে রাস্তাটা। আর জুতা রাখার জায়গা ভিতরেও আছে, তো এখানেই টানাটানি করে অনেকে জুতো রাখার জন্য। अंदर रखने की जगह है गेट के बाहर।
देखो लाइन कत लंबा इखनो पूजा देवा है वो अंदर रखने का जगह है जूता देखो कत भीड़ प्रचुर भीड़ आज के সুন্দর করে আজকে সাজানো হয়েছে মন্দিরটা কি উপলক্ষে মন্দির সাজানো হচ্ছে সেটা জানি না এর আগে আসছিলাম এত সুন্দর সাজানো ছিল না গেটটাও সাজানো আছে জুতা রাখার জন্য 10 টাকা করে নিল তো তবু ঠিক আছে আর এই গেট এখন ঢুকবো ভিতরে তো চলে আসলাম ভিতরে দেখো আজকে কত ভিড় চারিদিকে কামাখ্যা মন্দির आज बहुत भीड़ है ना अंदर ভালো আমার যে দুইবার আসতে পারলাম কামাখ্যা মন্দিরে আশা করি আরো আসবো কারণ দুবারই আসা এমন সময় যে সময় মানে পূজা দেওয়া ভিতরে গিয়ে একটা অসম্ভব ব্যাপার কারণ সময় খুব কম নিয়ে আসলাম আজকেও কারণ এখানে পূজা দেওয়ার জন্য দেখো কত লাইন লম্বা লাইন ভিতরে এটা ভিতরে টোটাল মানে এত লম্বা লাইন মানে সারাদিন লেগে যাবে পূজা দিতে গেলে ভিতরের লম্বা লাইন কত লাইন এখানে ক্যামেরাম্যানরাও আছে সেটা ফটো তুলে দেয় ভক্ত অপেক্ষা করা প্রেক্ষাগৃহ ওয়েটিং হল ফর 501 টাকা করে টিকিট কত ভিড় আছে জায়গাটাতে এখানে বসার জায়গা আছে আর আজকে এত সুন্দর মানে সামনে হয়তো পয়লা বৈশাখ ওর জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে আর খুবই ভালো লাগছে এত ভিড় আজকে এখানে এখানে আমরাও ভালো ভালো কয়টা ফটো তুলে নিচ্ছি नंदी है নন্দী দেখা যাচ্ছে এত সুন্দর সাজানো গোছানো এখানেও ঠাকুর আছে কত সুন্দর জায়গা দেখো এখানেই সবাই হচ্ছে টাকা দিয়ে এসে করা হয় মোটামুটি মন্দিরটা ঘুরে নিলাম তো সব জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না মানে ফটো তুলতে দিচ্ছে ভিডিও করতে দিচ্ছে না সব ভিতরের ওই ফুটেজে নিতে পারলাম না মন্দির থেকে বেরোয় বললাম আর কে কে কামাখ্যা মন্দিরে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটা লাইক তো অবশ্যই করে দিও তোমাদের জন্য করা ভিডিওটা আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আস্তে আস্তে বেরোচ্ছি আমরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা